পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাবার প্রসঙ্গে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়মিত যৌন স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য। তো পুরুষদের যৌন সক্ষমতা হ্রাস পাওয়ার অন্যতম কারণটা হচ্ছে তাদের অত্যাধিক পরিমাণে মাস্টারবেশন, মানে তারা যখনই হচ্ছে বেশি পরিমাণে মাস্টারবেশন করে তখনই হচ্ছে তাদের এই সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে খুব বেশি পরিমাণেই দেখা যায়। তো এই ক্ষেত্রগুলোতে কয়েকটা খাবার খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে সচরাচর আমাদের হাতের কাছে যেগুলো কমন খাবার, যেমন হচ্ছে মধু, তার পরবর্তীতে হচ্ছে কালোজিরা, এবং হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম বা আমরা যদি আখরোট, এই খাবারগুলোকে যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমরা ভালো মানের একটা উপকারিতা পেতে পারি। এখন কথা হচ্ছে আমরা সচরাচর বিজ্ঞাপন থেকে শুরু করে সবকিছুতে এই খাবারগুলোকে দেখি। খাবোটা কিভাবে? সকালবেলা উঠে সকালবেলা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় খাবার ছিল নাবিজ। এটাও কিন্তু যৌন ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু অনেক বড় এবং ভালো মানের একটা ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো মধু, কালোজিরা এটা হচ্ছে সকালবেলা। প্রত্যেককে যৌন সমস্যা থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই সকালবেলা উঠতে হবে। সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি, একটু ব্যায়াম এগুলো করতে হবে। আজকে খাবারের কথাটা যেহেতু বলছি, শুধু খাবারগুলোই বলছি। সকালবেলার মধ্যে সামান্য একটু খাঁটি মধু, এখন আপনারা অনেকে হয়তোবা ভাবতেছেন যে খাঁটি মধু আসলে কোথায় পাবো? তো খাঁটি মধু আ যদি লাগে, আমি কয়েকটা কোম্পানির কথা জানি যেগুলোর মধুগুলো মোটামুটি ভালো হয়ে থাকে। তো আপনারা চাইলে হোমি অনুশীলনের যে স্টোর রয়েছে, এখান থেকে চাইলে খুব সহজেই মধু অর্ডার করে নিতে পারেন। এই মধুগুলো মোটামুটি ভালো মানের। আর কালো জিরা যারা নিতে চাচ্ছেন, তো সেই কালো জিরাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। মধু আর কালো জিরা ২ টাকে হচ্ছে একত্রিত করে আপনারা চাইলে খুব সহজেই এটাকে খেতে পারেন। আর মধু, কালো জিরা এর পাশাপাশি হচ্ছে আ খেজুর যেটা রয়েছে, এখন আপনি বড়ই খেজুর নেন বা জোয়া খেজুর নেন, যার যেরকম বাজেট সে সেই রকম অনুযায়ী নিবেন। নিয়ে এগুলোকে একত্রিত করে প্রতিদিন সকালবেলা করে খাবেন। আর পাশাপাশি হচ্ছে একটু করে বাদাম খাবেন ৫-৬ টা। যদি কাঠবাদাম, কাজু বাদাম বা দামি বাদামগুলো না পান, তখন যে চীনা বাদাম রয়েছে আপনার হাতের কাছে যেগুলো পাওয়া যায়, এই বাদামগুলোকেও খেতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত ভিডিও পেতে সাথেই থাকুন।